তো আমরা চাইবো যেন আমাদের এইভাবেই যেন প্রতিটা অনুষ্ঠানে আপনারা আসবেন এবং আমাদের অবশ্যই এইভাবে একটু অনার দেবেন। ষষ্ঠীর সন্ধ্যা, ঢ্যাঙ্কুর ঠাকুর বদ্যি আর এবং উত্তর কলকাতার একটি জমজমাট পুজো কাকুরগাছি যুবকবৃন্দ ৯৬তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের থিমটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে কেরালার যে ওনাম ফেস্টিভ্যাল আছে তার সঙ্গে বাংলার দুর্গাপুজোর একটা কম্বাইন করে তাদের এবছরের থিম। চলুন দেখাই সেই ভেতরের চিত্রটা। ভিডিও জার্নালিস্টকে বলবো যে একটু ক্যামেরাটা দেখানোর জন্য। বুঝতে পারছেন ইতিমধ্যেই ষষ্ঠীর সন্ধ্যা আর দর্শনার্থীদের কিন্তু লাইন শুরু হয়ে গেছে এবং ঢুকতেই যে মণ্ডপে চোখে পড়ছে বিভিন্ন জায়গার কিন্তু সেই চিত্র, অর্থাৎ সংস্কৃতি, বাংলার সংস্কৃতির সাথে যে মেলবন্ধন। এবং আরেকটা আমি ডান দিকে একটু দেখাতে বলবো, একটা কর্নার করছে যেখানে ঢাকিরা কিন্তু ঢাক বাজাচ্ছে। সত্যি একটা অভূতপূর্ব এবং একটা অন্যরকম ভাবনা। বুঝতে পারছেন প্যান্ডেলে মূলত ঢাকিরা দেখি, কিন্তু এরকম একটা ঢাকিদের জন্য আলাদা কর্নার, এটাই বোধহয় কাকুরগাছি যুবকবৃন্দ। এবছর তাদের ৯৬তম বর্ষ এবং সুন্দর একটা মণ্ডপ ষষ্ঠীর সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় কিন্তু ইতিমধ্যেই দর্শনার্থীদের জমজমাট ভিড় রয়েছে, ঢাকিরা রয়েছে। আমরা একটু আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করব। এবছর তাদের মাতৃ প্রতিমারও চমক রয়েছে। তবে কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে, কারণ তাদের এই দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা পুজোটাকে এক অন্য মাত্রা দেয়। ঢুকতেই একটা কিন্তু সেই কেরালার একদম সুন্দর একটা নৃত্য কিন্তু আমরা চোখে পড়ছে এবং সুন্দর বাঁশের চেটে দিয়ে কাজ করা। আমি কথা বলবো বেশ ক্লাব উদ্যোক্তাদের সঙ্গে। এবছর ৯৬তম বর্ষের এই যে সেরা চমকটা কাকুরগাছি যুবকবৃন্দ, মানে একটা অন্যরকম মাত্রা। কি কি মেটেরিয়ালস দিয়ে মূলত তৈরি হয়েছে? এখানে মেটেরিয়ালস হচ্ছে যেহেতু ওনাম উৎসব, তো ওনাম উৎসবের সঙ্গে কলা গাছের একটা রিলেটেড ব্যাপার আছে। তো আমরা প্রতিমা যেখানে আছে কলা গাছের যে ফাইবার থাকে সেইটা দিয়ে করা হয়েছে, এটা বেত দিয়ে করা হয়েছে। এটাই ওনাম উৎসবকে মাথায় রেখে পুরো কনসেপ্ট এইভাবে করা হয়েছে। এটাই বোধহয় বাংলার সংস্কৃতির সাথে একটা অন্য ভিন রাজ্যের সংস্কৃতির মেলবন্ধন। হ্যাঁ, এক্স্যাক্ট। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো এটাই আমাদের কনসেপ্ট আর কি। বুঝতে পারছেন তারা কিন্তু ক্লাব উদ্যোক্তারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। ভেতরে প্যান্ডেলটা একটু আমরা দেখানোর চেষ্টা করবো। বিভিন্ন ঢুকতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত কিন্তু চিত্র ফুটে উঠেছে, অর্থাৎ বাংলায় বসে কিন্তু একদম ভিন রাজ্যের একটা সংস্কৃতির স্বাদ কিন্তু আপনি এবছর কাকুরগাছি যুবকবৃন্দে পাবে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আস্তে আস্তে একটু ভেতরের দিকে আসার জন্য। সুন্দর সেই কলা গাছের কলাবাসন দিয়ে কিন্তু তৈরি হয়েছে সেই মণ্ডপ এবং বাঁশ। এই যে মেলবন্ধন, এই হারিয়ে যাওয়া জিনিসগুলো, এটাই শিল্প। দুর্গাপুজোর যে মাহাত্ম, দুর্গাপুজোর যে বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচার এবং অসাধারণ মাতৃ প্রতিমায় চমক রয়েছে। সুন্দর প্যান্ডেলের সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমার একটা সুন্দর চমক রয়েছে। মানে বলতে গেলে বোঝা যায় যে ভাবনার দিক থেকে, অর্থাৎ পেছনের যে মায়ের যে চালাটা সেটাও কিন্তু কলা পাতার ন্যায় কিন্তু তৈরি। এবং এই মুহূর্তে কিন্তু তোড়জোড় চলছে, কারণ রাত পোহলেই সপ্তমী। নবপত্রিকা স্নানের পরে কিন্তু মায়ের মণ্ডপে পুজো শুরু হয়ে যাবে। আমি আরো ক্লাব উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো একটু, যদি ওনাদের সঙ্গে কথা বলতে পারি। এই যে পুজো মানে একটা জমজমাট ব্যাপার, কাকুরগাছি যুবকবৃন্দ মানে একটা আলাদা জমজমাট পুজো, রিনাউন্ড পুজো। কতটা ব্যস্ততা থাকে আপনাদের? ব্যস্ততা তো সকাল থেকে রাত্রির অব্দি প্রেস আসছে, আপনারা আসছেন, আপনারা সহযোগিতা করছেন, নাহলে এত ভালো পুজো তো আমরা অর্গানাইজ করা যায় না। তো এইভাবে আমাদের চলবে এখনো। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী জনসমাগম হচ্ছে, মানুষ আসছে দেখতে। আসলে আমরা যেটা মেইন চাইছি যে ধর্ম যার যার, উৎসব সবার, এটাকে মাথায় রেখে আমরা সবাইকে আহ্বান করছি, সবাইকে বলছি যে ধর্ম মানুষের আলাদা হতে পারে কিন্তু উৎসবটা সবারই। এইভাবেই আমাদের কাটবে এই কটা দিন। খুব ব্যস্ততার মধ্যে কাটছি, স্বাভাবিক কথা। একদম মহালয়ের পর থেকে, অর্থাৎ মহালয়ের দিন থেকে কার্যত শহর কলকাতা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির মধ্যে থেকেও কাকুরগাছি যুবকবৃন্দ থেমে নেই। একটু হলেও কি চিন্তার ছিল যে বৃষ্টির মধ্যে? একটু চিন্তা কেন, বিশাল চিন্তা ছিল যে কিভাবে এটাকে আবার নতুন করে অর্গানাইজ করা যায়। কারণ আমাদের এই যে প্ল্যাটফর্মটা দেখছেন প্যান্ডেলের, এটা পুরোটাই জল ইনান্ডেটেড হয়ে গেছিল, ভরে গেছিল। তো তার মধ্যে আবার সেটা রিকভারি কিছুটা করা গেছে, কিছুটা করা যায়নি, সবটা পারিনি আমরা। এখন এটা তো প্রকৃতির হাত, আমাদের কিছু করার নেই। বুঝতে পারছেন তারা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়েও কিন্তু কাকুরগাছি যুবকবৃন্দ এবছর ৯৬তম বর্ষে কিন্তু প্রাকৃতিক সেই সব জিনিসপত্র দিয়ে কিন্তু প্যান্ডেল তৈরি করেছেন। মায়ের মুখটা আরেকবার দেখানোর চেষ্টা করবো একটু জুম করে যদি বলি। অসাধারণ একটা মাতৃ প্রতিমার চমক এবং ওপরের যে ফ্লাওয়ারটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু সেই ঝাড়বাতি নয়, একদম অ্যাস্থেটিক একটা ঝাড়বাতি, যেটাই প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু করা হচ্ছে। অর্থাৎ বলা যেতেই পারে জনতার কণ্ঠের বিচারে এবারের সেরা ভাবনার শিরোপা বোধহয় কাকুরগাছি যুবকবৃন্দের কাছে যাওয়া উচিত। তো আমরা
দেখালাম কাকুরগাছি যুবকবৃন্দের এবছরের প্রতিমা দেখালাম, মণ্ডপ দেখালাম, তাদের যে থিম সেটাও তুলে ধরলেন এখানকার পুজো উদ্যোক্তারা। 96তম বর্ষের চমক তো তারা রয়েছে, বরাবরই তাদের থাকে, এবছর তার কোনো ব্যতিক্রম রাখেনি। তাই এবছর জনতার কণ্ঠের বিচারে তাদের হাতে চলে যাচ্ছে সেরা ভাবনার সেরা শিরোপা। আমি তুলে দেবো তাদের হাতে, ক্লাব উদ্যোক্তারা রয়েছে। তো এই যে খুশির মুহূর্তটা সত্যি একটা ফ্রেম বন্দি, এবং দর্শনার্থীদের মধ্যে উপেক্ষা করে আমাদের এই কাজ করতে হচ্ছে। সেরা ভাবনার কিন্তু সেরা শিরোপা তুলে দিচ্ছি কাকুরগাছি যুবকবৃন্দের সমস্ত যারা পুজো উদ্যোক্তারা আছে তাদের হাতেই আমরা তুলে দিচ্ছি। এবারের সেরা ভাবনার সেরা শিরোপা জনতার কণ্ঠের পক্ষ থেকে চলে যাচ্ছে কাকুরগাছি যুবকবৃন্দের হাতে। ভীষণ ভালো অনুভূতি লাগছে এরকম একটা ভালো পুরস্কার পেয়ে। তো আমরা চাইবো যেন আমাদের এইভাবেই যেন প্রতিটা অনুষ্ঠানে আপনারা আসবেন এবং আমাদের অবশ্যই এইভাবে একটু অনার দেবেন, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কাকুরগাছি যুবকবৃন্দের তরফ থেকে। একদম একেবারে এরকম খবরের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। উত্তর থেকে দক্ষিণ, বারোয়ারি থেকে শুরু করে আবাসনের পুজো এবং সমস্ত সার্বজনীন উৎসবের কভারেজের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে শারু দাসের রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।